সারা দেখতে পারবা না আমরা দেখতে দিব না আমরা প্রোগ্রাম শেষ না স্যার বামরাল দিকে দাঁড়াও না রে আচ্ছা 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 স্যার আমাদের প্রোগ্রাম শিডিউলের মধ্যে শেষ করব কিন্তু কথা হচ্ছে তার আগে লাইট অফ করতে দিব না স্যার আমরা সেটা আমি তো কথা বলছি জি স্যার আমরা এই ডিবেটটা শেষ হোক আমি এখান থেকে সবাইকে বের করে দিয়ে আমি চলে যাব আমরা যে কনসার্নটা জানালাম স্যার যে পুলিশ আসার ব্যাপারটা পুলিশটা আমি এডিসির সাথে কথা বলছি যে আছে সে বলছে যে এখানে পরিস্থিতির জন্য সে আসছে আমি তারে বলছি টিএসসি পরিস্থিতি টিএসসি তে আমরা মনে করি যে স্যার টিএসসি তে এরকম কোনো পরিস্থিতি হয় না যে স্যার আমার বাইরে থেকে পুলিশ আনতে হবে আমরা সবাই ক্যাম্পাসে আমরা জানি এটা পুলিশ দিয়ে কোনো সমস্যা সমাধান না আমি ওদের বলতেছি আপনারা রাজু দিন আপনি বললে চলে যাবে ও এতক্ষণ চলে গেছে আশা করি আমাদের টিম পাঠিয়ে দিয়েছে ভাই এটা তো শেষ এখন আমাদের ক্যাম্পাসে ভাই ওইটা শেষ হলেই আমি এদের বের করে দিব সবাইকে ঠিক আছে আমি তো এখানে এটা শেষ হবে ভাই আমাদের শিডিউল করা আছে তো প্রোগ্রাম ভাই ওদের শিডিউল অনুযায়ী শেষ হবে ডিবেট চলে তো আমি কথা বলি তোমার এত কথা বলার দরকার নাই ইমন হ্যাঁ আমি তোমার না বাবা আমরা স্যারের সাথে কথা বলতেছি তোমাদের স্যারের সাথে কথা থাকলে তোমরা স্যারের সাথে আপনি আপনার পাঁচজন আছে এখানে আপনার কথা কিভাবে শেষ করবেন আমি বলি ভাই ভাই আনাস ভাই আনাস ভাই আপনারা রাজাকে গ্লোরিফাই করবেন আবার বিদ্রোহ করবেন কিন্তু আপনি রাজাকে গ্লোরিফাই ভাই সেই কথা ওরা রেখেছে এটা আমরা যদি আমি যখনই ভুল করলে কাফার দেওয়া লাগে না কাফার আছে গায়ের জন্য কথা এটা তোমরা নিজেরা যদি এরকম করো কিছু জিনিস তো কাফারের জন্য এরা কি ওই সাইডের লোকগুলোর সাথে আমি এর কথা স্ট্রংলি বলেছি কখনো বাধা দিয়েছি কখনো আমরা আপত্তি করেছি ওরা প্রোগ্রাম করছে ওরা প্রোগ্রাম করুক এখন এটা প্ল্যানটা শেষ হলে আমি ওদের নিয়ে ওদের বলবো বেরিয়ে যায় অলরেডি মাইকে বাইরে করে থাকবে এটা শেষ করতে দাও তারপরে আমি দেখি পুলিশ বের করে দাও পুলিশ ইয়েতে যান পুলিশ আজ চলে যাবে আমি বলে